একটা জাতি যখন জুলুমে মত্ত হয়ে যায় তখন তাদের পতন আল্লাহর পক্ষ থেকেই আসে। ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনে রক্ত ঝরিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, শিশুদের কাঁধে গুলি চালিয়েছে। কিন্তু আজ ইরান চুপ করে নেই। ইরান এখন দাঁড়িয়েছে আল্লাহর কসম। যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো হারে না। ইরান শুধু যুদ্ধ করছে না, তারা মুসলিম উম্মাহর পক্ষ নিয়ে জেগে উঠেছে। যখন মুসলিম বিশ্ব চুপ করে আছে তখন ইরান গর্জে উঠছে। বোমা দিয়ে তারা জবাব দিচ্ছে সেই ইসরায়েলকে যারা দিনের পর দিন ফিলিস্তিনি শিশুদের রক্তে পা ভিজায়। অনেকেই বলে ইরান শিয়া, তারা ভিন্ন। আমি বলি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে যারা সাহস করে তারা আমার ভাই। আজ নয়, 1000 বছর পরেও মুসলিমের একটাই পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসরায়েল এখন আগুনে পুড়ছে। ড্রোন আক্রমণ, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, জালিমদের মুখে এখন আর হাসি নেই। ইরান তাদের ভয় পাইয়ে দিয়েছে, আর এই ভয় ইমানের ভয়। ওহে মুসলিম যুবক, আজ সময় জেগে ওঠার, আজ সময় সত্যের পক্ষে দাঁড়াবার। দোয়া করো ইরানের জন্য, কারণ তারা আজ শুধু নিজেদের জন্য নয়, আমাদের সকলের পক্ষেই লড়ছে। ইসরায়েল শেষ হবে ইনশা আল্লাহ। এই জুলুম আর চলবে না। একদিন এই ভূমিতে শান্তি হবে, আজান উঠবে যেখানে আজ শুধু কান্না। আমরা হব সাক্ষী জুলমের পতন আর হকের বিজয়ের। ইরান নয়, আজ ঈমান জিতবে। ইসরায়েল পতনের পথে, আল্লাহর ইচ্ছায়।